মামলা যেসব মামলা আমার নিলে চুরি তো করছি না দেখা এলো বড় কথা। আসসালামু আলাইকুম। আজকে আসলে কিছু ইম্পর্টেন্ট কথা লই আইছি কেনে নাই, যে কথাগুলা তুললা না ধরলে আমার মনে হয় যে বাতও জমন না। আপনারা জানেন যে গতকালকে রাত প্রায় 4টার দিকে আমাদের খামারগাঁও গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি প্রিয় শ্রদ্ধের বড় ভাই ফারুক মিয়া ভাইকে ডিবি পুলিশ ওনার নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। আসলে এটা নিয়ে কারো মাথা ব্যথা নয়, কেননা কিছু কিছু সত্য কথাগুলো আমি তুলে ধরতে হয়, যে কথাগুলো তুলে না ধরলে হয়তো আমার মনটা মানে স্থির হচ্ছে না। আমরা বিগত দিন দেখছি, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে যে কোনো ব্যক্তির যে কোনো বিপদে আপদে ওই ব্যক্তিটা রাত 2টা 3টা 4টার সময় মানে ঝাঁপিয়ে পড়ছেন, মানে নিজের মনে করে। তখন কোনো দল বল কোনো কিছুই মানে ওই সমস্ত দেখেন নাই, চিন্তাও করেন নাই যে উনি অমুক দলের তমুক দলের। যেখানে গিয়ে পুলিশ জাপটা মারছে সেখান থেকে উনি ছুটে নিয়ে আসছে। উনি এমন একজন মানুষ ছিলেন। শুধু তাই না, উনি দীর্ঘদিন সমতা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ছিলেন। আমি একজন দুইজন নয়, শত শত ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনেছি ভর্তির ফিসের অভাবে ওরা ভর্তি হতে পারে নাই, কিন্তু উনি সেটাকে সলভ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। অনেক সময় দেখেছি ওনার পকেট থেকে দিয়েও ছাত্রছাত্রীদেরকে ভর্তি করে দিয়েছেন। কেননা মানুষ শুধু মানুষের ব্যাড ব্যাকগ্রাউন্ডগুলো দেখে, ভালো ব্যাকগ্রাউন্ডগুলো কখনো দেখে না। এজন্য আজকে আমার মনের কিছু যন্ত্রণায় কিছু কথা বলতেছি। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি, আওয়ামী লীগ করতে পারে একজন মানুষ, এটা হচ্ছে জার্জির পার্সোনালিটি। বিএনপি করতে পারে একজন মানুষ, এটা হচ্ছে জার্জির পার্সোনালিটি। জাতীয় পার্টি করতে পারে, হাত পাকা করতে পারে, আরও অনেকগুলো ইসলামিক দল আছে, এনসিপি করতে পারে, এটা হচ্ছে তাদের জার্জির ইম্পর্টেন্ট এবং পার্সোনালিটি। একজন মানুষ দেখতে হবে সে কতটুকু ভালো, তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে যে সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড কতটা ভালো কতটা খারাপ, তারপর ডিসাইড করতে হবে। আমি এই ভিডিও এত লম্বা করব না, কেননা আমি বলবো নিঃস্বার্থে অবিলম্বে ওনাকে মুক্তি দেওয়া হোক। কেননা আপনারা যারা ওনার মাধ্যমে উপকৃত হয়েছেন, বিশেষ করে কমেন্ট বক্সে ওনার ভালো গুণগুলা তুলে ধরবেন। আর আমি ধিক্কার জানাইতেছি এই ন্যাক্কারজনক ঘটনাকে।